ওয়ালাইকুম। আমরা যারা বাংলাদেশ থেকে অনেকদিন ধরে চেষ্টা করতেছি যে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে অথবা যেকোনো ক্যাটেগরিতে ইটসেতে আমরা কাজ করতে চাই। বাট প্রবলেম হলো এইটাই যে বাংলাদেশ থেকে ২০২১ সালের পর লিগালি ভাবে অ্যাকাউন্ট করার কোনো বৈধতা নেই এবং সম্পূর্ণরূপে বাংলাদেশের কোনো শপ এখন পর্যন্ত নাই, পাবেন না। যেগুলো আছে তারা খুব দ্রুত রিমুভ করে দিবে এবং তারা কি করতেছে যারা অলরেডি যারা আছে তারা কি করছে তাদের যে কান্ট্রিটা বিলিং ইনফরমেশন সবকিছু সুইচ করছে অন্য কান্ট্রিতে। আচ্ছা। সো আমরা যেটা করি সেটা হলো বিদেশে যদি কেউ থাকে তার মাধ্যমে তার হাতে পায়ে ধরে তার থেকে আমরা একটা অ্যাকাউন্ট করে বাংলাদেশ থেকে চালাই। এটা রিস্ক আছে অনেক। অনেক রিস্ক হলো কি? একটা হলো সেটা হলো সে টাকা আদৌ কি দিবে কিনা আমাকে এটা নিয়ে অনেক প্রশ্ন। ঠিক আছে? যদি অনেক বড় ডলারের ইনভেস্টমেন্ট হয় তখন ঝামেলা একটা হবে। ইভেন সেও ট্যাক্সের আন্ডারে পড়ে যাবে। এই ঝামেলাগুলো কেউ পোহাইতে চায় না। সো এই প্রবলেম সলিউশন এর জন্য বাংলাদেশ থেকে লিগ্যাল ওয়েতে কিভাবে আজকের পর থেকে আপনি কাজ করতে পারবেন, এর জন্য এই যে ভিডিওটা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। একটু স্কিপ করবেন না তাহলে আপনি কিছু বুঝতে পারবেন না। তার আগে আমি একটু দেখায় দেই যারা বাংলাদেশ থেকে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আ ইটসে নিয়ে কাজ করতে চায় অথবা ইটসে সম্পর্কে বোঝেই না ইটসে কি জিনিস, তো আমি একটু বলে দিই। ইটসে হলো পৃথিবীর মধ্যে অন্যতম একটা ই-কমার্স প্ল্যাটফর্ম যার বর্তমান আ ট্রাফিক ভ্যালু হলো প্রায় ১০০ কোটির কাছাকাছি, যার মেক্সিমাম হলো 90% হলো অর্গানিক ট্রাফিক এবং সারা বিশ্বের এমন কোনো মানুষ নাই যারা ইটসে সম্পর্কে জানে না এবং YouTube এ হিউজ পরিমাণে ভিডিও আপনি পাবেন। সো আমাদের একটা কোর্স আছে যেটাকে বলে ফ্রেমওয়ার্ক বলা হয়। এই ফ্রেমওয়ার্কটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, আমরা যদি ফ্রেমওয়ার্কের মধ্যে একটু আসি, এই ফ্রেমওয়ার্কটা হলো দ্য 30K প্রোগ্রামস, অর্থাৎ প্রতি মাসে কিভাবে বিদেশিদের জন্য $৩০,০০০ আর বাংলাদেশের জন্য ৩০,০০০ থেকে $৩,০০,০০০। সো এই ফ্রেমওয়ার্কের মধ্যে এইটাকে সাজানো হইছে। এই ফ্রেমওয়ার্কটার মেইন প্রসিডিউরটা ছিল যে বিল্ড এ প্রফিটেবল ডিজিটাল প্রোডাক্ট বিজনেস অন ইটস লিঙ্কডইন ক্লায়েন্ট ইনবাউন্ড ক্লায়েন্ট স্ট্র্যাটেজি। অর্থাৎ একটা মানুষ কিভাবে একবারে শুরু থেকে শূন্য লেভেল থেকে যার কোনো ইটস সম্পর্কে ধারণা নাই, একবারে শুরু থেকে সে কিভাবে ইটসেতে কাজ করতে পারবে পরিপূর্ণরূপে একটা ধারণা দেওয়ার জন্য এবং সে কিভাবে আমার কাছ থেকে 1 to 1 মেন্টরশিপ পাবে। প্রতি সপ্তাহে 30 মিনিট একটা ডিসকাশন পাবে, কনসালটেন্সি পাবে যে কোন পদ্ধতি অবলম্বন করলে খুব দ্রুত একটা প্রফিটেবল সাস্টেইনেবল একটা বিজনেসকে গ্রো করা যায় এবং নিউ অবস্থায় কিভাবে আমি কাজ করতে পারবো। সো যারাই এই ফ্রেমওয়ার্কে জয়েন করবে তারা অবশ্যই একটা কুপন কোড থাকবে। তা আপনারা সেই কুপন কোডটা আপনারা একটু আগে দেখে নিবেন। এটা পুরোটা দেখে নিবেন। এটা সম্পূর্ণ পড়বেন যে এখানে কি পাবেন। এখানে অনেক স্টুডেন্ট সাকসেস স্টোরি পাবেন। এইটা মূলত সারা বিশ্বকে টার্গেট করে তৈরি করা হয়েছে। যা 30K প্রোগ্রাম, এটা শুধু বাংলাদেশের জন্য। শুধু বাংলাদেশের রিকোয়েস্টের জন্য আমি তাদেরকে প্রতি সপ্তাহে একটা করে লাইভ ক্লাস নেব এবং তাদের 1 to 1 মেন্টরশিপ পাবে 30 মিনিটের, যাতে তারা কোনো সমস্যা হলে আমার কাছে আ বলতে পারে। বলতে পারেন এটা বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম একটা ফ্রেমওয়ার্ক, যে ফ্রেমওয়ার্কটা আসতেছে শুধুমাত্র আপনাদেরকে সাহায্য করার জন্য এবং প্রফিটেবল একটা ডিজিটাল প্রোডাক্ট বিজনেস তৈরি করার জন্য এবং লিগ্যাল ওয়েতে। আচ্ছা, সো এখন এখানে আসার পরে আপনারা কি করবেন, এখানে নাম দিবেন, তারপরে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পরে এরপরে আপনি কি করবেন, এখানে একটা কুপন কোড অলরেডি আমি এপ্লাই করে ফেলছি। ওই কুপন কোডে দিবেন কি, কুপন কোডের নাম হলো ফ্রেমওয়ার্ক, FRAME, ফ্রেম WORK, ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক দেওয়ার পর এটা এপ্লাই করবেন। এপ্লাই করার পর এরপর আপনার নামটাম এখানে দিবেন। নামটাম দেওয়ার পর দেখেন এখানে এই যে অলরেডি কুপন এপ্লাই হয়ে গেছে ফ্রেমওয়ার্ক। $২৪০০ মাইনাস, তার মানে ৳২৫০০ দিলে আপনি এটা অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন লাইফ টাইমের জন্য। আচ্ছা, সো দেন এখানে বাংলাদেশী পেমেন্ট সিলেক্ট করবেন। দেন এখানে প্লেস অর্ডার ক্লিক করার পর এরপরে জাস্ট প্রসিডিউরটা আপনারা জানেন কেমনে কি করতে হবে। এরপর আপনি বিকাশ, নগদ, রকেট যেকোনো একটা সিলেক্ট করলে এরপর ট্রানজ্যাকশন আইডিটা বসায় দিলে ইনশাআল্লাহ অটোমেটিক ভাবে আপনি সব অ্যাক্সেস পেয়ে যাবেন। এরপরে আমাকে পার্সোনালি আমার WhatsApp এ নক করবেন। আমি আপনাদেরকে সিক্রেট গ্রুপে জয়েন করে দেব এবং ইলাইট সার্কেল কমিউনিটি যেটা আছে প্রাইভেট, ওইখানেও জয়েন করে দেব, কোনো সমস্যা নেই। সো চলেন এবার আমরা মূল ক্লাসে চলে যাই। এখন আমরা যদি একটু যাই এখান থেকে দেখেন আমরা স্থিতিতে যাওয়ার পর আমরা কি করব, একটা অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্ট যখন আমি অলরেডি একটা অ্যাকাউন্ট খুলে রেখেছি, আপনাদের সময়ের যেহেতু অনেক দাম আপনাদের, এজন্য আমিও চেষ্টা করতেছি আপনাদের সময় যাতে কম লাগে। বাট এটা খুব গুরুত্বপূর্ণ পৃথিবীর মধ্যে অন্যতম একটা ভিডিও, যে ভিডিওটা আপনাদের ড্রিম পূর্ণ করার জন্য কাজে লাগবে। আচ্ছা, সো এখান থেকে দেখেন আমি অলরেডি অ্যাকাউন্ট করে ফেলছি আমার জিমেইল দিয়ে। অবশ্যই মাথায় রাখবেন বাংলাদেশ থেকে কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারবেন না। এইজন্য আপনাকে প্রাথমিক অবস্থায় যেটা করতে হবে সেটা হলো আপনাকে স্মার্ট প্রক্সি, অর্থাৎ এটাকে বলে আপনার একটা আম আপনি একটা
আইপি কিনলেন, ঠিক আছে? অর্থাৎ বিদেশি একটা আইপি, আমেরিকার একটা আইপি কিনলেন। এটা আপনারা কিভাবে কিনতে চান বা কিভাবে প্রসিডিউর এটা অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আমি ট্রাই করব আপনাদেরকে বলে দেওয়ার জন্য। অনেক প্রক্সি সাইট পাওয়া যায়, আপনারা সেখান থেকে কিনতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো কিনার পরে আমি এখান থেকে আমি এটাকে কানেক্ট করে নিলাম। যখন এটা আমি এখন আমেরিকাতে আছি, কেউ আমাকে ধরতে পারবে না। এরপর দেখেন এখান থেকে একটা থাকবে, একটা অপশন থাকবে সেলার অ্যাকাউন্ট। সো সেলার অ্যাকাউন্ট অলরেডি করা হইছে। এরপর আমি চলে যাব শপ ম্যানেজারে। আমি চলে যাব কোথায়? শপ ম্যানেজারে। জাস্ট ৫ টা পদক্ষেপ চলে আসবে। খেয়াল করেন এখান থেকে ৫ টা স্টেপ আসবে। এই ৫ টা স্টেপ যদি কেউ সুন্দর মতো ফলো করে তাহলে তার ইটসে অ্যাকাউন্ট করা হয়ে যাবে এবং সে অ্যাপ্রুভাল পাবে। একটা বিষয় বলে দেই, যারা প্রাথমিক অবস্থায় অ্যাকাউন্ট করবে আ তাদেরকে অবশ্যই $29 অর্থাৎ $29 যেই করুক না কেন, পৃথিবীর যেখান থেকে করুক না তাকে এটা দিতে হবে। এটা ইটসের সম্পূর্ণ সিস্টেমটাকে পরিবর্তন করছে। আগে লাগতো না, বাট এখন লাগে। কেন? ওদের হোস্টিং এর হিউজ পরিমাণ একটা কস্টিং পড়ে যায় এবং ওদের ট্র্যাক্স এর পরিমাণটাও বেড়ে যায়। যার কারণে ওরা চেষ্টা করতেছে যাতে একটা ন্যূনতম একটা পেমেন্টে তুমি ঢোকো। আচ্ছা, একটা বিষয় এখানে বলে দেই। আপনি যখন তাকে $29 দিবেন, আপনার অ্যাকাউন্টের ভেরিফাই এবং অ্যাপ্রুভাল পাওয়ার চান্স কিন্তু অনেক শতাংশ বেড়ে যাবে। ঠিক আছে? একবার ৯০% বেড়ে যাবে। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আর যদি কোনো টাকা-পয়সা আগে নিত না, যার কারণে কি করতো? ১ম এ অ্যাকাউন্ট ব্যান করে দিত। এরপর আপনাকে সাপোর্টে কথা বলে কাজ করতে হইতো। বাট এখন কিচ্ছুই লাগবে না। ইমিডিয়েটলি অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল হয়ে যাবে। আমার মনে হয় এটা সবচেয়ে ভালো একটা দিক। কিছু টাকা যাক, কোনো সমস্যা নেই। আর প্রতি মাসে আপনাকে একেকটা প্রোডাক্ট, অর্থাৎ ধরেন আপনি একটা প্রোডাক্ট আপলোড করছেন। এই প্রোডাক্টটার জন্য আপনাকে মাত্র 20 সেন্ট ৪ মাসের জন্য প্রোভাইড করতে হবে। ৪ মাস পর আপনি ম্যানুয়ালি আবার ওই প্রোডাক্টের জন্য আপনি টাকা দিতে পারবেন ৪ মাস পর। সো আপনি যদি চান যে না, আমি ওই প্রোডাক্টটা নিয়ে কাজ করব, তো ওই প্রোডাক্টটা আপনি কি স্টপ করে দিলেন, নতুন একটা প্রোডাক্ট আপনি লঞ্চ করলেন। কোনো প্রবলেম নাই। আনলিমিটেড প্রোডাক্ট আপনি এখান থেকে আপলোড করতে পারবেন। কোনো প্রবলেম নাই। সো ল্যাঙ্গুয়েজ কি ছিল? ইংলিশ আমি সিলেক্ট করে রাখছি। সব কান্ট্রি ইউনাইটেড স্টেট, সব কারেন্সি ইউনাইটেড স্টেট ডলার, দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। সবকিছু সুন্দর মতো খেয়াল করবেন যে আমি কিভাবে করলাম। এরপর এখান থেকে আপনার যে শপের নাম আমি দিয়ে একটা শপের নাম দিয়ে দিলাম। দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ। এরপরে তাকে বলবে যে হাউ ইউ উইল গেট পে, আপনি কিভাবে টাকাটা পেতে চান, আপনি কিভাবে টাকাটা পেতে চান। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিক, যে আপনাকে তারা জিজ্ঞাসা করবে যে আপনি কিভাবে টাকাটা পেতে চান। সো দেখেন এই জায়গাতে আমাদেরকে মাথার খেয়াল রাখতে হবে যে আমরা এটা কিভাবে করব। এখানে সবকিছু খেয়াল রাখবেন। এখানে অটোমেটিকভাবে আমার কিন্তু লোকেটেড ইউনাইটেড স্টেট চলে আসছে। আচ্ছা, ১ নাম্বার। ২ নাম্বার, আমি এখানে সিলেক্ট করব ইন্ডিভিজুয়াল অর সোলো প্রোপ্রাইটরশিপ এটা। এরপরে টেল আস এ বিট অ্যাবাউট ইটসেলফ, তুমি তোমার সম্পর্কে কিছু বলো। আমার দেশ কোথায়? ইউনাইটেড স্টেট। আমার ফার্স্ট নেম, লাস্ট নেম। এরপরে হচ্ছে ডেট অফ বার্থ। এরপরে হলো কি SSN, যেটাকে বলে সোশ্যাল সিকিউরিটি নাম্বার। এরপরে আ ট্যাক্সার ট্যাক্স পেয়ার অ্যাড্রেস। এরপরে পোস্ট কোড, এরপরে স্টেট, এরপরে ফোন নাম্বার, শেষ। আর কোনো কিছু না। আর আমি একটু শেষ করে নেই, এরপরে প্রত্যেকটা ডিটেইলস জানাবো আপনাদেরকে। এরপরে পরে যে স্টেপটা আসবে সেটাকে বলা হয় ওই স্টেপে যাওয়া এই মুহূর্তে পসিবল না। কেন? এই মুহূর্তে গেলে অ্যাকাউন্টের ১২টা বেজে যাবে আমার, ঠিক আছে? আচ্ছা, সো আমি আপনাদের শুধু দেখানোর জন্য যে কিভাবে প্রসিডিউর ফলো করে আপনার 100% অ্যাপ্রুভাল পাবেন বাংলাদেশ থেকে। আর যে শেয়ার ইওর ইনফো, এখানে যখন ক্লিক করবে তখন সে বলবে যে আপনি যখন কোনো একটা প্রোডাক্ট আপনি পারচেজ করতে চান, তার মানে এই ইটসে কিন্তু একাধারে বাইং প্রোডাক্ট, বাইং বায়ার অ্যাকাউন্ট আবার সেলার অ্যাকাউন্ট। সেলার অ্যাকাউন্টের জন্য অনেক কিছু ভেরিফাই করতে হয়। আর বায়ার মুডে যখন থাকবে কোনো কিছু আপনার কিছু করা লাগবে না। এখন বিষয় হলো বিলিং ইনফোটা কিসের? এটা মূলত আপনার আ যে PayPal, PayPal এর ইনফো চাইবো তারা, অথবা আপনার Stripe চাবে। মূলত তারা পেপালটাই চায়। আরেকটা জিনিস চাবে, সেটা হলো ভিসা কার্ড চাবে। কি চাবে? ক্রেডিট কার্ড, যেটা বলে ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড, ঠিক আছে? ওই কার্ডটা তারা চাবে। দেখেন যেখানে পেপাল আছে, ভিসা কার্ড, মাস্টার কার্ড, এইগুলো কিন্তু আপনি এখানে এড করতে পারবেন। কিসের কারণে ভাইয়া? টাকা আ টাকা শুধু ওইখান থেকে নেয়ার জন্য, বিষয়টা এরকম না। টাকার জন্য না। এই শেয়ার ইওর বিলিং ইনফো, এখানে আপনি, তাহলে আমি কি বললাম? এখানে আপনি ভিসা কার্ড এড করতে পারবেন, আপনি পেপাল এড করতে পারবেন, আর হলো কি ব্যাংক এড করতে হবে। তাহলে ব্যাংকটা কোন দেশের? আমেরিকার ব্যাংক হইতে হবে, ঠিক আছে? এখন মূল প্রশ্ন হলো যে টাকা কি পেপালে যাবে? না, পেপালে কোনোদিন টাকা যাবে না। ওরা কোনোদিন পেপালে টাকা নিবে না। কেন? ওরা চায় সরাসরি টাকা ব্যাংকে যাক। বুঝাতে পারলাম? কেন? ব্যাংকে কোনো স্ক্যাম হবে না, বাট পেপালে স্ক্যাম হতে পারে। এজন্য আজ পর্যন্ত তারা কোনোদিন কেউ পেপালে টাকা নিতে পারে নাই। ওদের সিস্টেমটাই সম্পূর্ণ এখনো পর্যন্ত ওল্ড সিস্টেমে আছে।
জানি না কবে চেঞ্জ হবে এটা, এই জন্য আমরা পারি না। এখন এই যে সিস্টেমটা যে ফলো করব আমরা, হ্যাঁ, এই যেখানে SSN আর হলো আই আইটিন, যেটাকে বলা ট্যাক্স পেয়ার অ্যাড্রেস, এই দুইটা জিনিস আমি কোথায় পাবো? আপনার যদি আমেরিকা, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, ইতালি, জার্মান, জাপান এগুলোতে যদি কোনো ভাই ব্রাদার থাকে, তার থেকে এগুলো সুন্দর মতো নিয়ে নিবে, ঠিক আছে? আমি যদি ধরেন এখান থেকে আমি সিলেক্ট করলাম, ধরেন এখান থেকে সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডে দেওয়ার পর দেখেন এখানে কত কিছু চেঞ্জ হয়ে গেছে। তারপরও কিন্তু এসএন আছে, তার মানে প্রত্যেকটা দেশে কিন্তু এসএসএন আছে। প্রত্যেকটা দেশে কি আছে? এসএসএন আছে। শুধু হয়তো বাংলাদেশে নাই। কিন্তু পৃথিবীর প্রত্যেকটা দেশে কি আছে ভাইয়া? এসএসএন আছে। এখন ওই এসএসএন আপনি এখানে প্রোভাইড করবেন, তার নাম ঠিকানা সবকিছু প্রোভাইড করবেন, হ্যাঁ? দেন তার কার্ড থেকে $29 পেমেন্টটা কাটিয়ে নিবে। এরপর আপনার অ্যাকাউন্টটা অটোমেটিকভাবে অ্যাপ্রুভাল হয়ে যাবে। এখন অ্যাপ্রুভাল হওয়ার আগে তারা বলবে এটা লিস্টিং করার জন্য, হ্যাঁ? লিস্টিংটা এই মুহূর্তে দেখানো হয় নাই। বাট তারা পরবর্তীতে তাদের সিস্টেম আপডেট করার কারণে এখন দেখা যাবে না। বাট পরবর্তীতে যখন আপনি অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল হয়ে যাবে তখন আপনি দেখবেন যে আপনাকে বলবে লিস্টিং করার জন্য। একটা লিস্টিং করার জন্য একটা লিস্টিং যখন আপনি করবেন, সো লিস্টিংটা দেখেন, এই লিস্টিংয়ের মধ্যে কি থাকবে একটু বলে দেই। টাইটেল থাকবে, তারপর ডেসক্রিপশন থাকবে, তারপর ট্যাগ থাকবে, ঠিক আছে? তাহলে এই ৩ টা জিনিস থাকবে। এরপরে আপনার হলো ১০ টা থাম্বনেইল থাকবে। আর আরেকটা কি থাকবে ভাইয়া? আর হলো সেটা হলো পিডিএফ। আপনি যে পিডিএফটা আপলোড করবেন অথবা ডিজাইনটা আপলোড করবেন সেটা। জাস্ট এইটাই, আর কিছু না। ঠিক আছে? সম্পূর্ণ ইউনিক হইতে হবে। কারোরটা চুরি করা যাবে না। দরকার হলে নিজে ১০ টা রিচার্জ করে দেন। ঠিক আছে? কোনো প্রবলেম নাই। ইনশাআল্লাহ অ্যাপ্রুভাল করবে। বাট ১ম যেহেতু অ্যাপ্রুভাল এর বিষয় আছে, এইজন্য বিষয়টা খেয়াল রাখবে। অটো অ্যাপ্রুভাল দিতে পারে, কোনো সমস্যা নেই। আবার দেখা যায় অনেক ঝামেলা হইতে পারে একটু। ওটা প্রবলেম না। সো এই ছিল ওল্ড পদ্ধতি। এখন আমি চলে যাবো মেইন পদ্ধতি। আমার মেইন পদ্ধতিটা চলে যাব। এখনো পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদের জন্য আলহামদুলিল্লাহ। এখন তারা দেখতে পারবে বাংলাদেশ থেকে লিগালি ভাবে কারো পা ধরা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। সো বাংলাদেশ থেকে আমি কিভাবে অ্যাপ্রুভাল পাবো? চলেন দেখে আসি। এখন আমি যেটা দেখাবো সেটার নাম হলো, দেখেন, সাইটের নাম হলো the i10.com। i10 বলতে বোঝায় কি বোঝায় ভাইয়া? এটা i10 বলতে বোঝায় ইন্ডিভিজুয়াল ট্যাক্সপেয়ার আইডি, ঠিক আছে? এখন দেখেন এখানে ইজি অ্যান্ড সিম্পল i10 অ্যাপ্লিকেশন ফ্রম বাংলাদেশ। অর্থাৎ আপনি বাংলাদেশে বসে আমেরিকাতে একটা বিজনেস করতেছেন, সেই বিজনেসটা কি বৈধ কিনা এই বৈধতা দেওয়ার জন্য আপনাকে i10টা লাগবে। তারা এখান থেকে যদি আপনি i10 কিনেন এবং তার প্রাইস হলো $348 মাত্র। এইটা লাইফ টাইমের জন্য। আপনি যদি অন্য কোথা থেকে কিনতে যান $600 নিবে, $700 নিবে। আমেরিকায় বসে যদি নিতে চান অনেক টাকা নেবে। বাট এই মুহূর্তে আপনি বাংলাদেশে বসে যদি আমেরিকার দ্য লাইফ টাইমের জন্য বিজনেস করতে পারেন, আমার মনে হয় না এর চাইতে বেটার কোনো অপশন আপনাকে কেউ দিবে। এবার দেখেন একটা বিষয় বলি, আপনি যখন এই i10টা নিবেন আপনাকে কি দিবে একটু বলে দেই। আপনাকে ইউএসএ ব্যাংক দিবে ১ নাম্বার, ২ নাম্বার পেপাল দিবে, শপিফাই পেমেন্ট দিবে, টিকটক শপ দিবে, স্ট্রাইপ দিবে, অ্যামাজন দিবে এবং আপনি একবারে 100% লিগাল ভাবে বিজনেস ওনার হিসেবে আপনি আমেরিকার যেকোনো স্টেটে আপনার বিজনেসটাকে দাঁড় করাতে পারবেন। আমি কি বুঝাতে পারলাম? আচ্ছা, এখন এটা কিভাবে কি করবেন দেখেন, এখানে আসেন একটু। ওরা আপনাকে কি দিবে? এসএসএন দিবে এবং আপনাকে কি দিবে? ট্যাক্স পেয়ার আইডি দিবে। সো এই ২ টা আইডি কিন্তু আমাদের মেইন, হ্যাঁ? এই ২ টা আইডি আমাদের কিন্তু এখানে বসাইতে হবে। এখন এই যে এই জায়গাতে যখন আপনি এসএসএন ওইখানে পেয়ে যাবেন, আপনি i10 যখন পেয়ে যাবেন ৭ থেকে ১৪ দিন সময় লাগবে। তারা আপনাকে বারবার জানাবে এবং এটা 100% সরকারিভাবে লিগাল ভাবে এটাকে তৈরি করা হইছে। এরপরে এখান থেকে আপনি কি দিবেন? আপনার নাম দিবেন। কোন দেশের নাম? এখানে কান্ট্রি অফ রেসিডেন্স এখানে কি দিবেন? ইউনাইটেড স্টেট, হ্যাঁ। এইটাই থাকতে হবে। কেন? আপনি ইউনাইটেড স্টেটের একজন নাগরিক না, বাট ওইখানে আপনি নন ইউএসএ একজন পিপল, যে কিনা বাংলাদেশে বসে ইউএসএ তে অ্যাকাউন্ট করতে চায় এবং কাজ করতে চায়। সো এখানে যখন আপনি অ্যাপ্রুভালটা পেয়ে যাবেন, অ্যাপ্রুভাল পাওয়ার পর এখানে আপনার পাসপোর্টে যে নাম আছে, পাসপোর্টে খেয়াল করবেন। পাসপোর্টে ফার্স্ট নেম, পাসপোর্টে লাস্ট নেম। এরপরে ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ যেটা পাসপোর্টে আছে এবং এসএসএন, এখানে যে এসএসএনটা আছে এই এসএসএনটা কিন্তু তারা আপনাকে দিয়ে দিবে, প্রোভাইড করবে। তার মানে এই এসএসএনটা আপনি অন্য কোথাও থেকে কিনতে পারবেন না। এটা আপনার নামে, সম্পূর্ণ আপনার নামে গেল। এরপর ট্যাক্স পেয়ার অ্যাড্রেস তারা কিন্তু এটাও দিয়ে দিবে। অর্থাৎ ট্যাক্স পেয়ার অ্যাড্রেসটা কেন দরকার? কারণ আপনি
আমেরিকাতে বিজনেস করতেছেন, তার মানে $600 উপরে গেলে আপনাকে ট্যাক্স দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। সিস্টেমটা হলো যে $600 উপরে গেলে আপনাকে ট্যাক্স দিতে হবে। আচ্ছা গেল, কেন আপনার তো ইনকাম আসবে হিউজ পরিমাণে, এরপর আপনি কি স্টেট দিবেন, এই স্টেটটার তারা সব কিছু দিয়ে দিবে। এখন এগুলো দেওয়ার পরে আপনি যখন সাবমিট করবেন, সাবমিট করার পর এরপরে আপনাকে কি এই যে বিলিং ইনফরমেশন আসবে, এখানে এখানে পেপাল অ্যাড করবেন। পেপাল কোথায় পাবেন? ওই যে তারা বললো না যে পেপাল তারা দিয়ে দিবে। সো তারা তো সব কিছু দিয়ে দিতেছে ভাই, তারা ইউএসএ ব্যাংক দিতেছে, আপনাকে পেপাল দিতেছে, আপনি শপিফাই, টিকটক দিতে, শপিফাই দিতেছে, স্ট্রাইপ দিতেছে, অ্যামাজন সেলার, সব কিছু আপনি করতে পারতেছেন। তারা আপনার জন্য ইউএসএ ব্যাংক তৈরি করবে ট্যাক্স ফাইলের মাধ্যমে। আপনি ওই ব্যাংকের মাধ্যমে আপনি স্ট্রাইপ খুলতে পারবেন, পেপাল খুলতে পারবেন। আপনি আপনি কিন্তু ওই ব্যাংকের মাধ্যমে, কয়টা ব্যাংকের নাম বলে দিই, গো টু ব্যাংক, ব্লুবার্ড হতে পারে, তারপরে মার্কারি হতে পারে, তারপরে রিয়াজেন্ট হতে পারে, আরও অনেক নাম আছে। সো এই সমস্ত ব্যাংকগুলোর থেকে আপনি কি পাবে, 100% লিগেসিভাবে বাংলাদেশের যেই পাসপোর্ট আছে পাসপোর্ট দিবেন। খেয়াল করেন বিষয়টাকে, অন্য কারো চুরি করা লাগবে না ভাই, আপনার নিজের পাসপোর্ট দিবেন। এবং আপনার যেই অ্যাসেসেন্টটা পাইছেন আপনি এখান থেকে অ্যাসেসেন্টটা দিবেন। আপনি যে আইটেমটা পাইছেন সেই আইটেমটা ওইখানে প্রোভাইড করবেন, বুঝতে পারছি। এরপরে সব কিছু দেওয়ার পরে এখন এখন একটা বিষয় বলি, এখন আপনি যদি চান যে না ভাই আমি 100% একবারে পৃথিবীতে যেখানে আমি যাই এই বিজনেসটা একবার রেজিস্ট্রি করা, তাহলে কিভাবে করব? এই জায়গাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এরপর আমি কোথায় যাব? এখানে এলএলসি, ঠিক আছে। এখন এখান থেকে আপনি একটা কান্ট্রি সিলেক্ট করবেন যেখানে আপনার বিজনেসটাকে 100% লিগালি রান করতে চান, যেটা ওইখানে ফিজিক্যালি থাকবে। আমি মনে করলাম এখান থেকে আমি একটা দিলাম, এই যে নিউ হ্যামসফেয়ার, এটা আমি দিলাম। 15 দিনের মধ্যে এটা ফিলিং হয়ে যাবে, 15 দিনের মধ্যে আপনার এটা কাজ হয়ে যাবে। এখন এই জায়গাতে একটা বিষয় খেয়াল করবেন, তাহলে আপনি এলএলসিও নিলেন, আপনি আইটিও নিলেন, তাহলে আপনার আর কোনো ঝামেলা থাকবে না কোনো জায়গাতে। এখন এই জায়গাতে একটা নাম দিতে হয়, নামটা হয়তো বা এখানে এই মুহূর্তে আসতেছে না, আপনি এই জায়গাতে নাম দিবেন আপনার যেই ভোটার আইডি কার্ডে অথবা পাসপোর্টে যে নামটা আছে এই নামটা এখানে তারা বলবে যে প্রোভাইড করতে। প্রোভাইড করার পর এখান থেকে অর্ডার নাওতে ক্লিক করবেন, ঠিক আছে। দুইটা যদি একসাথে নিতে চান তাহলে আপনি এখানে অর্ডার করবেন। এখন এখানে দেখেন একটা বিষয় একটু বলে দিই, যে ফিল আউট দিস সিম্পল ফর্মস অন ইয়ার ড্যাশবোর্ড, সাইন দ্য লিগাল পেপার, উই ডেলিভার অল ইউ নিড অনলাইন, স্টার্ট গেটিং পেইড বাই ইউজিং পেপাল, স্ট্রাইপ অ্যান্ড ব্যাংকিং। আর কি লাগে ভাই? পেপালের জন্য যত ঝামেলা, বাংলাদেশি পেপাল আসবে না, এটা মাথায় রাখবেন। স্ট্রাইপ থাকলে আপনি পৃথিবীর যে কোনো জায়গাতে পেমেন্ট নিতে পারবেন। স্ট্রাইপের মাধ্যমে আপনি লিগালি সারা বিশ্বে বসে আপনি অনলাইনে বিজনেস করতে পারবেন, আপনার কোনো চার্জ লাগবে না। ব্যাংকিং, ব্যাংকিংয়ের স্ট্রাইপের যে টাকাটা ব্যাংকে চলে যাবে, স্ট্রাইপের টাকাটা ব্যাংকে চলে যাবে, পেপালের টাকাটা ব্যাংকে চলে যাবে, কোনো প্রবলেম না। আপনি ওই টাকাটা অনায়াসে বের করতে পারবেন, কারণ আপনার কাছে লিগেসি আছে। আমি কি বুঝাতে পারলাম? আচ্ছা, যদি কোনো সমস্যা হয় তাদের সাথে কেমনে কথা বলবেন? এই যে চ্যাট লাইভ, এখানে আপনি ক্লিক করবেন। সো ওদের সাথে সহজে কথা বলতে পারবেন। এখন এখান থেকে সবকিছু করার পরে অর্ডার নাওতে ক্লিক করবেন। সো অর্ডার নাওতে ক্লিক করার পর এরপরে দেখবেন আপনি সহজেই আপনার যেই সবকিছু এই যে এখানে বসে যে কোম্পানি নেম, ফুল নেম, এগুলো আপনি সুন্দর মতো বসাবেন, যেহেতু আমি এখানে বসাই নাই। আপনি এখানে একটু বসাবেন। এই মুহূর্তে আমি দেখানোর সময় এতটুকু পাচ্ছি না আমি। সো এখান থেকে আপনার এই যে কোম্পানির নেমটা বসায় দিবেন, আমি কোম্পানির নামটা বসায় দিলাম। আর এখানে যে এস আর ফরহাদ হোসাইন চলে আসছে। এরপরে অর্ডার নাওতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এবার দেখেন আমার সামনে কি ওপেন হয়। সো আমার সামনে যেটা হয়েছে, উই ক্যান নট অ্যাড অ্যানাদার আইটি ইনফরমেশন টু ইউর কার্ড। তার মানে অলরেডি আমার এখানে একটা আইটেম অ্যাড করা আছে, আমি একটু দেখে নেই। তার মানে আপনি একটা মাত্র আইটেম আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এই বেশি পারবেন না। দেখেন এখানে অলরেডি কিন্তু একটা এই যে দেলোয়ার, হ্যাঁ, দিলোয়ার, এই স্টেটে কিন্তু আপনার একটা অলরেডি একটা আইপেন কিন্তু সেট আপ হয়ে গেছে, ঠিক আছে। কত হয়েছে দেখেন, $348 একটা। আর তার মানে আপনি যখন $348 মাধ্যমে আপনি এখানে জিপ কোডটা দিবেন, আমি এখান থেকে জিপ কোডটা, আপনি একটা জিপ কোড দিয়ে দিবেন, ভেবেচিন্তে দিবেন জিপ কোডটা, ঠিক আছে। আর এখানে যে অ্যাড্রেসের কথা বলতেছে আমি একটু বিষয় বলি, এই যে বিলিং ইনফরমেশন স্টেট, এই যে এখানে যে স্টেটের কথাগুলো বলতেছে এটা মূলত যে ইনফরমেশন, দিস ইজ দ্য অ্যাড্রেস অনলি ফর ইউর বিলিং, ইটস নট এ রিলেটেড উইথ আইটার। তার মানে এই যে এখানে যে পেমেন্ট ইস্যু ইয়াটা আছে, আপনি জাস্ট একটা আমেরিকা দিলে হবে। এরপর এখান থেকে আপনি যেই রিডট পে অথবা টেভিউ, ট্যাবো অথবা রিডট পে অথবা পেউনার মাস্টার কার্ড অথবা ডুয়েল কারেন্সি কার্ড অথবা ইভেলের মাস্টার কার্ড অথবা ব্র্যাক ব্যাংকের মাস্টার কার্ড অথবা অ্যাকুয়া মাস্টার কার্ড অথবা ডাচ বাংলা মাস্টার কার্ড অথবা
আপনার ইসলামী ব্যাংক মাস্টার কার্ড, এশিয়া ব্যাংক মাস্টার কার্ড যেইটা খুশি ভাই আপনি সেটা দেন। দিয়ে এখান থেকেই তাকে পারচেজ করে নেন। বুঝতে পারলাম? আপনি এইটা পারচেজ করলে আমার আপনি বাংলাদেশ থেকে সম্পূর্ণ লিগ্যাল ওয়েতে আপনি কাজ করতে পারবেন। আপনাকে কেউ কোনোদিন বাধাও দিতে পারবে না। কোনো সমস্যা হবে না। এত আপনি যদি চান ২ বন্ধু মিলে করতে পারবেন, কোনো সমস্যা নেই। ২ বন্ধুকে মিলে, "বন্ধু চলো তুমি আমরা দুজনে মিলে একটা বিজনেস শুরু করি। সো তুমি ৪০,০০০ ২০,০০০ দাও, আমি ২০,০০০ দেই।" তো এই ৪০,০০০ এর মাধ্যমে আপনি এটা কিনে নিলেন। লাইফ টাইম এর জন্য আপনাকে কোনোদিন কিছু বলতে হবে না। আশা করি বুঝতে পারছেন। সো এইভাবে যদি করতে পারেন তাহলে আপনাকে আর কোনোদিন আ এরপরে আপনি যখন অ্যাপ্রুভাল পেয়ে যাবেন তখন বাংলাদেশে আপনি VPN ছাড়া ইউজ করতে পারবেন। বাট এখন তো VPN ইউজ করতে হবে। কিন্তু তখন বাংলাদেশ থেকে VPN ছাড়া আপনি ইউজ করতে পারবেন। আপনি পেপার খুলতে পারবেন আপনার নিজের নাম্বারে, আপনি বোঝেন? স্ট্রাইপ খুলতে পারবেন আপনার নিজের নাম্বারে। তো এই ২ টা জিনিস পাইলে আপনি তো অনেক আগায় যাবেন। এই ২ টা জিনিসের কারণে তো আমরা এত পিছায় আছি। টাকা যাবে কিছু। বাট এটা তো বিজনেস, তাই না? লাইফ টাইম বিজনেস। যারা বিজনেসম্যান তারা তো সবসময় তাদের তো চিন্তাভাবনা উপরের দিকে থাকে যে ৳২ যাক বাট আমি তো লিগ্যাল ভাবে কিছু পাইতেছি। আপনি বাংলাদেশ থেকে অনেক কিছু আছে যেমন বিজনেস গ্লোবালাইজার বাংলাদেশের ওরা তো ৳৫০,০০০-৬০,০০০ চাবে। বাট আপনি এখানে লিগ্যাল ভাবে করেন না ভাই। আপনার দরকার না আর এত কিছু যাওয়া। আশা করি সবকিছু বুঝতে পারছেন। সো সর্বশেষ এটাই কথা। সরি। সো যারাই 30K প্রোগ্রামে জয়েন করবেন তারা A to Z সবকিছু রিসোর্স পাবেন এবং তারা শুরু থেকে শেষ পর্যন্ত যা দরকার তারা সবকিছু পেয়ে যাবেন। এরপর তারা প্রতি সপ্তাহে তো লাইভের একটা লাইভ ক্লাস পাবেন, সাপোর্টও পাবেন এবং কিভাবে কি শুরু করবেন সবকিছু ইনশাআল্লাহ A to Z জানতে পারবেন। আসসালামু আলাইকুম।